আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির মিনি কিচেন। আজকের পর্বে খুব সহজে আমি একটি কেকের রেসিপি শেয়ার করছি। আজকের কেক তৈরিতে আমি কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই আটা দিয়ে চুলায় কিভাবে সফট এবং স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে। আজকের কেক তৈরিতে আমি কোনো রকম মেজারমেন্ট কাপ ইউজ করব না। ঘরে থাকা নর্মাল চায়ের কাপে মেপে আজকের কেকটা তৈরি করে দেখাবো। আটা দিয়েও যে এত সুন্দর কেক তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। কেকটা বেক করার জন্য এরকম একটা সসপ্যান নিয়েছি। একটা লেখালেখির কাগজ বিছিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সেট করে নিয়েছি। আপনারা কেকটা বেক করার জন্য যে কোনো হিট প্রুফ বাটিতেই কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে কেকটা তৈরি করে দেখানোর জন্য। এখন এই পাত্রটা একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল। এখন নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সরাসরি ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না, এতে করে কেক স্পঞ্জি এবং সফট হবে না। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আজকের কেক তৈরিতে আমি সবগুলো উপকরণ এই চায়ের কাপেই মেপে নিব। অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকলে সেক্ষেত্রে একটা কাঁটা চামচ দিয়েও এই ডিমের ফোমটা বিট করে নিতে পারেন। আমি ধাপে ধাপে চিনি দিয়ে ডিমের মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন আপনার কেকটা কিন্তু ততটাই স্পঞ্জ হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো বিট করে নিব। ডিমের মিশ্রণটা ফেটিয়ে নিতে কারো ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে, তবে লক্ষ্য রাখবেন যেন চিনিটা পুরোপুরি গলে যায়। বিট করতে করতে যখন চিনিটা গলে যাবে এবং ডিমের মিশ্রণটা এরকম ফ্লাপি হবে, তখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। আমি যে কাপে চিনিটা মেপে নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ তেল আছে এখানে। তেল দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। আমি অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে ডিমের মিশ্রণের সাথে 1 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি আটা অ্যাড করে দিব। এখন একটা চালনি নিয়ে যে কাপে চিনি মেপে দিয়েছিলাম সেই কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছি এবং অল্প অল্প করে চেলে ডিমের মিশ্রণের সাথে মিলিয়ে নিচ্ছি। আজকের কেকটা বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ আটা দিব। প্রথমে 1 কাপ পরিমাণ আটা দিয়ে মিলিয়ে তারপর আবারও 1 কাপ দিব। অনেকের কাছে বেকিং পাউডার, সোডা, ভ্যানিলা এসেন্স এবং মেজারমেন্ট কাপ থাকে না, কিংবা যে আপনারা নতুন কেক বানানো শিখছেন, আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে কেক বানাতে পারেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা দেখেছেন আমি কিছুটা পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটুকু দিয়ে এখন ব্যাটারটার সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দুধটুকু দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনস্ট্যান্ট কেক বানাতে চাইলে এই ইনোটা অবশ্যই দিতে হবে। ইনোটা বেকিং পাউডারের কাজ করবে এবং ডিমের গন্ধও থাকে না। আমি এখানে 2 কাপ আটার জন্য 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা দিয়ে আবার ওই কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এর থিকনেসটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা এবং ঘন করা যাবে না। এর থিকনেসটা আপনারা দেখে বুঝে নিতে পারছেন। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আগে থেকে যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম, এখন সেই মোল্ডে ব্যাটারটুকু ঢেলে দিব। সবটুকু ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এইভাবে ধরে একটু ট্যাপ করে দিতে হবে। এখন কেকটা বেক করার জন্য আগে থেকেই চুলায় একটা বড় সসপ্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন কেকের পাত্রটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো হাঁড়ি বা কড়াইতে বসিয়ে কেকটা বেক করে নিতে পারবেন। যেহেতু পাত্রটা আমি আগেই গরম করে নিয়েছি, তাই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে 50 মিনিটের জন্য কেকটা বেক করে নিব। ফিরে এলাম 50 মিনিট পর। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিতে কোনো কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা নাইফের সাহায্যে কেকের চারপাশে ঘুরিয়ে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। এই তো আমার কেকটা মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন সাইডে এবং নিচে মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। কেকের ভেতরটা কেমন হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। কেকটা খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে।
বিকেলে চায়ের সাথে খেতে অথবা বাচ্চাদের টিফিনে ওই কেকটা বানিয়ে দিতে পারেন। যখনই বাচ্চাদের অনুরোধ থাকবে কেক বানানোর জন্য অথবা বিকেলের নাস্তা হিসেবে রেসিপিটা ফলো করে কেকটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।